কি টোনে আমার জব এই গাউরা এদিকে আয়। কি শুরু করলেন ভাই এটা? শুরু তো এখনো করি নাই, শুরু তো করবো। তুই হলে থাকোস কিন্তু প্রোগ্রামে আসস না কেন? হুম, এই 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 পড়াশোনা করে কি বিদ্যাসাগর হবি? কি হয় এই ছেলে? আমার ক্লাসমেট। তুই ক্লাসমেট? আল্লাহ, সরি ভাই। আরে ক্যাম্পাসে তো আরো পোলাপাইন প্রোগ্রামে আসে না। নাম কি? হিমি। ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? জেলা, উপজেলা, পোস্টাল কোড, মাতার নাম, বাবার নাম, এনআইডি নাম্বার। একদিন লাগবে আমার এইসব বের করতে। যাও। এই শোনো, যাও। দেখ, আরে কিন্তু খুব খারাপ ছেলে। তোর আশেপাশে একদম থাকবি না, সবসময় থেকে দূরে দূরে থাকবি। আমি কি পাগল যে ক্রেজি ছেলেটার কাছে যাবো? ইস, কি ঝামেলায় পড়লাম যে এরকম একটা ছেলে আমার ভাগ্যে জুটলো। কি সিনিয়রদের দেখলে সালাম দিতে হয় জানো না? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমি বাঘ না ভাল্লুক? আমার দেখে এরকম ভয় পাও কেন? হ্যাঁ, ও সেদিন তোমার ওই ফ্রেন্ডে থাপড়াইছে দেখা সময়টা তো বেশি হয়ে গেছে। এত মারাটা উচিত হয় না। কি করবো, আমার আসলে এই ঘাড়ের এই জায়গার রকটা প্যারা, বুঝছো? মানে খুব জলদি হিট হয়ে যায়। জি। চলো বসে একটু খাওয়া দাওয়া করি। আমি জানি মিলে ফেলবে। আম্মু, আম্মু কেন ভয় পাও? হ্যাঁ। আচ্ছা, এই গত কদিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার কাছ থেকে পালায় বেড়াইতেছো নাকি? না, আমার সামনে এক্সাম তো, এ কারণে ক্লাস শেষ হলে লাইব্রেরিতে গিয়ে পড়ি। ও, বয়ফ্রেন্ড আছে? না। ভেরি গুড, বয়ফ্রেন্ড থাকা উচিত না। তুমি ছোট একটা মানুষ, তোমার বয়ফ্রেন্ড থাকবে। এখন কই যাচ্ছ, বাসায়? জি। উঠো, আমি তোকে নামাই দিয়ে আসি। না, কি বলেন? উঠো, নামাই দিয়ে আসি। আম্মু চাইলে মেরে কুচি কুচি করে ফেলবে। এই বোকামে, তোমার কি আমি একদম ডিরেক্ট বেডরুম পর্যন্ত দিয়ে আসবো নাকি? তোমার বাসা নামাই দিয়ে আসবো, মানে বাসার সামনে। সেটাও যদি তোমার প্রবলেম হয় তাহলে তোমার বাসার গুলিতে নামাই দিয়ে আসবো, বাকিটা হেঁটে গেলা তুমি। ওঠো ওঠো ওঠো। আপনি আমার আম্মু কুচি জানি সিনাই কত কম টাকা বলবেন। তোমার আম্মু আমাকে চিনে না, চিনে তুমি আমাকে এই কথা বলতে না। চলো সেলিমের দোকানে গিয়ে চা খাই, আসো। না ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে। এই, কি বললা? ভাইয়া। ভাইয়া বলেও না, বলেও আমাকে ভাইয়া বলে রাখবা না। আর যাই বলো, কোনো সমস্যা নেই, আমার নাম ধরে ডাকো। আমি সিনিয়র তো কি হয়েছে, আমার নাম ধরে ডাকো। আমি তোমার পারমিশন দিলাম, রাখো রাখো। ও তুই আমার নাম ধরে ডাকবা কি করে, তোমার নামই জানো না? আমার হচ্ছে আদু, এভরিওয়ান নোজ মি। ডাকো। আচ্ছা ভাইয়া, আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। বুঝছি, এভাবে হবে না। কালকে তো আগে আগে এসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তোমার একটা সেশন নিতে হবে। যাও। তুমি দেরি করে আসলে কেন? হ্যাঁ, তোমাকে না আগে আসতে বলছিলাম? কি ব্যাপার, একটা দিন আগে আসতে বললাম, তুমি তো আগে আসবা, তা না তুমি। আজব তো, আমি আগে কেন আসবো? কেন পেয়েছেন কি আপনি? এই, কি হয়েছে তোমার আজকে? তুমি না আমার দেখতে থরথর করে কাঁপো। আজ কেমন কি হইলো? এত সাহস আসলো কোত্থেকে? সেট করে উঠছো হঠাৎ? বান্ধবীর কাছ থেকে সাহস আসছে নাকি? আপনি আমার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছেন। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি যে আপনার সাথে আপনার মতো করে ট্রিট না করলে আপনি জীবনও ঠিক হবেন না। হয় মিয়া, কোনটা আমি আর পার্সোনালিটি দুটা দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে। আমি বাজে ছেলে? আমি বাজে ছেলেকে বাজে ছেলে বলেছি। আপনার নামে প্রশংসা করলে তো পাপ হয়ে যাবে। কি কি হবে? পাপ, বুঝছেন? শুনুন, সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারেন। একটা মেয়ের মন জয় করতে হলে তাকে প্রকার সম্মান দিতে হয়, যেটা আপনি কোনোদিন দিতে পারেন, আপনার দ্বারা সম্ভবই না। যান এখন এখান থেকে, যান যান যান। তুমি আমার যতটা যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছো না, আমি তো এতটাও বাজে না। ও হ্যাঁ, ঠিক বলেছেন। আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি, আপনি তার চেয়ে অনেক 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 বেশি গুণ বাজে ছেলে। হ্যাঁ, আমি বাজে ছেলে মানলাম, আমি অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই। কিন্তু আপনি যদি ভালো ছেলে হতে না পারেন, তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাতেন। এই প্রমিস আমাকে করতে হবে। করলাম প্রমিস, নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর যত খারাপ কাজ করি সব ছেড়ে দেবো। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকো। আমিও পারবো, আমি কনফিডেন্ট আমার ভালোবাসার উপর, কারণ আমার ভালোবাসা সত্য। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি। তো কি অবজার্ভ করলাম এতদিন আমার উপর নজর রেখে? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, বুঝলাম যে না, আপনি বদলে গেছেন।
জানো একটা একটা ছেলে যখন একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে এই ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে, কিন্তু আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। তো আমাকে আজকে ডাকলা যে? দেখেছি কারণ যে মানুষটা আমার জন্য এত পরিবর্তন হয়েছে, সে মানুষটাকে আমি ভালোবাসতাম। আপনি সবসময় পাশে থাকেন কে? আমাকে ছেড়ে যাবেন না, আর সবসময় কথা শুনবেন। কখনো ছেড়ে তো যাবোই না, কখনো বদলাবো না, আর সবসময় তোমার কথা। আমি তোরা পড়তে পাঠাইছি আর তুই কি করতেছস? পিরিত করতেছস? সব চাপ খুব গরম লাগে আন্টি, একটা গ্লাস ঠান্ডা পানি দিয়ে একটু দিতে। আচ্ছা আমি তোমার চাইছি না, আমি তো তোমার ভালোবাসছি। আর তোমার ব্যাপারে যদি আরো আকাশ পাতাল সমুদ্র জানি, কোনো সমস্যা নেই, আমি তারপরে তোমার বিয়ে করবো। আর দেখো, তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না, আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ। আর তোমার পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটও চিন্তা করতাম। আচ্ছা তুমি ভাবো যে আমি আর কি করতে পারি? তুমি যে ছেলের সাথে প্রেম করো তারে আমি কি করতে পারি? তুমি একটা কাজ করো, ওই ছেলের তুমি ভুলে যাও, বুঝছো না? ওই ছেলের তুমি ভুলে গিয়া সঠিক রেখে আসো, জীবনে সঠিক রেখে দরকার আছে। যাও। আন্টি এত তাড়াতাড়ি চলে আসছেন, কথাই তো শেষ করতে পারলাম না। আন্টি একটা কাজ করেন, ওর আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ও পড়াশোনা করলেও আমার বউ, না করলেও আমার বউ। আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আজই আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার পরিবারে একজনই বোঝে তার মানুষ ছিলেন, আমার বাবা। উনি এখন বেঁচে নেই, উনি তাকে এদিন দেখতে হতো না। আদি বিশ্বাস করো, এই পরিবার আমার ভালোই লাগে না, আমার মন থেকে নাই পরিবারে, আমি থাকতে চাই না এখানে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে, আর ওই ছেলে অনেক জঘন্য একটা ছেলে, ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। আজ তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো, আমি তোমাকে হারাতে চাই না অনেক জীবন থেকে, আমি শুধু তোমাকে চাই আদি, যেভাবে হোক। একটা সুন্দর জীবন, একটা সুস্থ জীবন কিসের আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবন আর ফেরত যেতে চাই না, কোনোভাবেই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখো। আদি আমাদের কিছু এখন এখন একটাই পথ, পালানো। পালাবা? এমনি আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে যেতেছো। সব মেয়েরা এক না, যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরুক। অজুহাত দেখান, আমি অজুহাত দেখানো নেই, আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগারের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, বৃদ্ধ হবো তোমার সাথে। আগে আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে কাটতে চাই। ওর বউ হতে চাই, ওকে সন্তানের মা হতে চাই।